ইরানের হামলাকে কেন্দ্র করে ইসরায়েল আমেরিকার দুশ্চিন্তার পারদ এখন তুঙ্গে। মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ ইরান ক্রমাগত হুমকি ধামকির উপর রেখেছে নেতানিয়াহু ও তার বাহিনীকে। কিন্তু সপ্তাহখানেক আগে ইরান ঘোষণা করেছিল যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করলে এই মুহূর্তে ইসরায়েলে সরাসরি কোনো হামলা চালাবে না দেশটি। এমন লাভজনক ঘোষণার পরও ইসরায়েলের চেতনা জাগেনি। এমনকি আমেরিকাও ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে কোনো চাপ প্রয়োগ করেনি, যার ফলে ইরানের রাগের মাত্রা অনেকটাই বেড়েছে। ইসরায়েল আমেরিকার এমন গড়িমসি সূত্র ধরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েলি সরকার দেখিয়ে দিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের 10 মাস ব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে বিন্দুমাত্র আগ্রহী নয়। কাতারের দোহায় ইসরায়েল হামাস মধ্যস্থতাকারী দেশগুলোর গাজা যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ দফা সমাপ্ত হওয়ার 3 দিন পর সোমবার কানানি তার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন। সর্বশেষ যুদ্ধবিরতি আলোচনাটি একটি নতুন প্রস্তাবের ভিত্তিতে শুরু হয়, তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তা প্রত্যাখ্যান করে বলেছে, গাজায় আটক যুদ্ধবন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েল যুদ্ধবিরতির জন্য নতুন শর্ত জুড়ে দিয়েছে। এ বিষয়ে ইরানি মুখপাত্র বলেন, ইসরায়েলি সরকার আসলে দেখিয়ে দিয়েছে যে তাদের যুদ্ধ বন্ধ করার এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কোনো ইচ্ছাই নেই। সাম্প্রতিক আলোচনার মধ্যেও তারা গাজায় হামলা অব্যাহত রেখেছে এবং নির্বিচারে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে। যুদ্ধবাজ সরকার ফিলিস্তিনি জনগণের উপর চালানো হত্যাযজ্ঞ তো বন্ধই করেনি, উপরন্তু হামাসকে নতুন শর্ত জুড়ে দিয়েছে। নাসের কানানি বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা দরকার এবং তা নিয়ে কারো সন্দেহ নেই। তবে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মার্কিন চাপের মুখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল অপরাধ অব্যাহত রয়েছে। কানানি বলেন, ওয়াশিংটনের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে ইরান যুক্তরাষ্ট্রকে গাজার যুদ্ধবিরতি আলোচনার জন্য যোগ্য মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করে না, কারণ দেশটি ইসরায়েলি যুদ্ধবাজ সরকারকে সমর্থন করে এবং তার যোগ্য সঙ্গী হিসেবে ইসরায়েলের অপরাধকাণ্ডের সাথে জড়িত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বারবার বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নয়, এর পরিবর্তে তারা ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইরানি মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্রের যদি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সাহায্য করার কোনো দৃঢ় সংকল্প থাকত, তাহলে তারা ইসরায়েলি হত্যাযজ্ঞ থামাতে তার শক্তির ব্যবহার করত। আর হামাসও মার্কিনীদের কাছ থেকে কোনো ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষ করেনি। তবে ইরান গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে যুদ্ধরত উভয় পক্ষের মধ্যে ভালো বিশ্বাসের ভিত্তিতে যে কোনো পদক্ষেপকে স্বাগত জানায় বলে জানান কানানি।